এবারের অপেক্ষা তোর থেকে দূরে যাওয়ার নয়, তোর কাছে আসার। আমি পারবো না অর্জুন, আমি পারবো না। ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাকে তুই প্রমিস কর, আমায় কথা দিয়ে কোনোদিন যদি চোখ বন্ধ করে সূর্যর বদলে তুই আমাকে দেখতে পাস, তাহলে তোর মনের কথা শুনবি। বল, নিজেকে আটকে রাখবি না? না না অর্জুন দা, আমি বেঁচে থাকতে সেরকম দিন আসবে না। তোমাকে বারবার এভাবে না বলতে আমার কষ্ট হয়, কিন্তু এটাই সত্যি। আমি যেভাবে বাধা পড়ে আছি, আমি বুঝে গেছি তার থেকে আমার এই জন্য মুক্তি নেই। আমি শুধু তোর খুশি দেখতে চাই দীপা। তোর জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু সূর্যকে তো এনে দিতে পারবো না। এটা যেমন সত্যি, সত্যি এটাও যে আমি তোকে ভালোবাসি। সারা জীবন অপেক্ষা করতে পারি তোর ভালোবাসার জন্য, আর করব। আমার বিশ্বাস একদিন অর্জুন দাদি, এবার তুমি মাকে যা বলা বলে দাও। দীপা আর আমার মেয়েরা লাইফে এতটা এগিয়ে গেল। এক্সকিউজ মি, বলছি রুম হবে? ওয়েলকাম টু কুঞ্জ বিহার স্যার। স্যার আজ তো রুম হবে না স্যার। না মানে বেশি লাগলে দেবো, বুঝতেই পারছেন, একটু ব্যবস্থা করে দিন। ঠিক আছে স্যার, তাহলে তো একটা হানিমুন সুইটের ব্যবস্থা করে দিচ্ছি। কেন, বাকি রুম কি ফুল নাকি? যা ওয়েদার স্যার, তাতে শুধু রুম ফুল নয় স্যার, একদম ফুলে ফেপে উঠেছে। তাহলে এই রুম আসলো কোথা থেকে? ওসব স্যার স্পেশাল গেস্টদের জন্য আলাদা করাই থাকে। আচ্ছা বেশ, তাহলে আপনি এক কাজ করুন, আপনি বরং রুমের চাবিটা দিন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। ভেতরে এসো। পুলিশ! স্যার 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 চল গাড়ি চল, চল। স্যার ভুল হচ্ছে স্যার, স্যার ভুল। বাস এখানে, অনেকদিন ধরে এখানে এসব চলছে। না স্যার। হ্যাঁ, তাই প্রতিটা ঘর সার্চ করবে, আর কেউ যেন পালাতে না পারে, সবাইকে ধরবে। চুপ, বাইরে ফোর্স আছে, ঠিক আছে? তাপসী, Yes, sir. তুমি ওদিকে ঘরগুলো দেখো, ডেফিনেটলি। আর বাকি আমার সাথে এসো। এসো আমার সঙ্গে। চলো তোমরা। অর্জুন দা, অনেক রাত হয়েছে, তুমি এবার এসো। দীপা, এই দীপা, দেখো তো বীর কি হয়েছে বীরে? কেমন একটা থম মেরে গেছে। বীর কি হয়েছে? অর্জুন তুমি একবার দেখো না, হচ্ছে না অনেকক্ষণ। বীর, দেখছি আমি। বীর কি হয়েছে বীর? বুঝতে পারছি না। দেখি, এদিকে ঘোরা আমার দিকে। কিছু হবে না বাবা, কিছু। একটু গরম জল হবে বৌদি? হ্যাঁ, আর সাথে একটা নরম কাপড় বা ন্যাকড়া কিছু একটা হলে ঠিক আছে, আমি করে আসছি। বীর কি হয়েছে বাবা? অর্জুন দা কি হলো বলো তো? কিছু হবে না, তুই কোলে নিয়ে বস তো, ওকে একটু শুইয়ে ধরার চেষ্টা কর। এই তো এই তো এই তো বাবা, কি হয়েছে? এই তো এই তো। কি হলো বলো তো? মেজর কিছু নয়, আমার মনে হচ্ছে একটু বডি টেম্পারেচার ফল করেছে, একটু গরম দুধ বা কিছু লাগবে। মা, কি হয়েছে বীরে? ঠিক হয়ে যাবে তো বীর? হ্যাঁ মা, ঠিক হয়ে যাবে। বীর, দিদি, আমি জল চাপিয়েছি। বলছি গরম দুধ লাগবে, বাড়িতে যদি দুধ থাকে খুব ভালো হয়। দুধ? হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি। ম্যাডাম, একদম চুপ। অনেকদিন ধরে হাইওয়ের পাশে থাকা হোটেলগুলো সম্বন্ধে শোনা যাচ্ছে। এখানে কিন্তু পুলিশ রেডের ব্যবস্থা করেছে আজকে, এবং সিভিল রেসে কিন্তু এখানে অনেক গোপনে পুলিশ এসে উপস্থিত হয়েছে। কিভাবে মধুচক্রে জড়িত অপরাধীদের ধরছে আপনারা দেখুন। মধুচক্রে জড়িত অপরাধীদের ধরছে স্যার। আমাদের পুরো রুম এখনো সার্চ করা হয়নি, পুরো রুম আমরা সার্চ করে নিই, তারপর আপনাদের স্টেটমেন্ট দেবো, ওকে? বাইরে কিন্তু অনেক ঝড় বৃষ্টি চলছে, আর এই কুঞ্জ বিহার হোটেলের সম্পর্কে সবকিছু জানতে হলে চোখ রাখুন বিগ নিউজে সঙ্গীতার সাথে। কি হচ্ছে বলুন তো বাইরে? এত চেঁচামেচি হচ্ছে কেন? লাইট আসেনি বলে হয়তো গেস্টরা রেগে গেছে, তাই কমপ্লেন জানাচ্ছে। এমন একটা হোটেল যেখানে কোনো একটা জেনারেটরের ব্যবস্থা নেই, একটা ইনভার্টারের ব্যবস্থা নেই। আরে এরা তো দেখছি দরজা খুলেই। আরে কি হলো? কাউকে না জিজ্ঞেস করে ঢুকে এলেন যে? আমরা দরজা ইচ্ছা করে খোলা রেখেছিলাম, আপনারা না জিজ্ঞেস করে এভাবে ঘরের মধ্যে কেন ঢুকে এলেন? কেন তা বুঝতে পারছেন না, তাই না? এই এদের বের করো।
ওঠো ওঠো। আরে কি হচ্ছে নাকি, কি ব্যাপার? স্যার এসব আপনারা কি করছেন? এখনো কিছুই করিনি, আগে থানায় নিয়ে যাই তারপর করবো। থানা? লিসেন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা কিন্তু এখানে যা বলার সব থানায় গিয়ে বলবেন। চলুন। আমরা ডক্টর, এই ঝড়জলে আটকে গিয়েছি, আমাদের আই কার্ডও আছে, দেখবেন। আরে জানি জানি, সব আমরা জানি। হ্যাঁ, ওরা বলছেন নাকি ডাক্তার। এসব বলবেন না, পাবলিক এরপর তার ছেলে মেয়েদের ডাক্তার বানাতে ভয় পাবে। স্যার প্লিজ নিয়ে যাও এদের। ছাড়ুন, আমি কোনো অন্যায় করিনি। দীপা, দীপা, একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ঘরে দুধ নেই একটু। হে ভগবান, কি হবে এখন? হ্যাঁ, এমন কেউ নেই যে এনে দিতে পারে? আচ্ছা ভোলাদাকে খবর দিলে কেমন হয় যদি একটু দুধ দিয়ে যায়? ওকে তো কাল সকালের আগে পাবে না। অন্য কেউ নেই বা অন্য কোনো জায়গা যেখান থেকে আনা যায়? বৌদি, আমি মহেশদার দোকান থেকে আসছি। আরে মহেশদার দোকান এত অনেক রাত অব্দি খোলা থাকে, তুমি ওকে দেখে রেখো, আমি আসছি আমি। এত রাত্রি দীপা একা যাবে? বৌদি, ও কিন্তু অনেকটাই স্টেবল, গরম দুধ হলেই হয়ে যাবে। আমি দীপার সঙ্গে গিয়ে দেখছি। আচ্ছা। আপনারা বিগ নিউজে দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে অপরাধীদের ধরাচ্ছে ডক্টর সূর্য সেনগুপ্ত। ইনি সেই প্রখ্যাত ডক্টর সূর্য সেনগুপ্ত, সরি প্রখ্যাত না, কুখ্যাত বললেই ভালো। ইনি সেই ডক্টর সূর্য সেনগুপ্ত যিনি আগে অনেক স্ক্যান্ডালের সাথে জড়িয়েছে, যিনি নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে আরেকজনের সাথে রিলেশনশিপে গিয়ে বাবা হয়েছেন। দেখুন একজন ডক্টর এর পরিণতিটা একবার দেখুন। ইনিও কি মিশকা সেনের মতন আপনার একজন ক্লোজ ফ্রেন্ড? কি হলো স্যার, চুপ করে থাকবেন না, বলুন আপনি কেন এই মেয়েটাকে হোটেলে নিয়ে এসেছেন? প্লিজ স্যার বলুন, আমাদের উত্তর দিন। চুপ করে থাকবেন না স্যার, বলুন কে ইনি? কি হলো স্যার, বলুন স্যার। মহেশদা, দুধ আছে? কি হলো, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কিছু কি হয়েছে? এই দেখো দিদি, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর সূর্য সেনগুপ্ত কিছুই বলতে চাইছেন না, কিন্তু উনি কুঞ্জ বিহার হোটেলে ওনার একজন বান্ধবীকে নিয়ে এসেছেন। ডাক্তার বাবু। দীপা, কি হয়েছে? প্লিজ স্যার বলুন, কে এই মেয়েটি? আপনার সাথে এনার সম্পর্ক কি? প্লিজ স্যার বলুন, আপনি কি এই মধুচক্রের সাথে জড়িত? সরিয়ান, এই কিছু বলুন স্যার। তাপসী, তুমি এদের নিয়ে গাড়িতে তোলো। স্যার স্যার প্লিজ কিছু বলুন স্যার, আমাদের উত্তর দিন স্যার। প্লিজ স্যার, স্টপ করুন, স্টপ। চলুন। আপনারা দেখতে পাচ্ছেন কুঞ্জ বিহার হোটেলে রয়েছে কলকাতার বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত। ক্যামেরায় সন্দীপের সাথে আমি সঙ্গীতা, বিগ নিউজ থেকে। ডক্টর সেনগুপ্ত? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই না। আমাদেরও দেখে বিশ্বাস হয়নি দিদি, ডক্টর সেনগুপ্ত। না না, তুমি এখন এই কথা বলবে দীপা? হ্যাঁ, আমি এখন এই কথা বলবো। কোথাও একটা ভুল হয়েছে, এটা সত্যি না। না, আমাকে ওনার কাছে যেতে হবে। অর্জুন, আমাকে যেতে হবে। কি বলছিস? এত রাতে ওরকম একটা জায়গা? আর কোনো উপায় নেই অর্জুন দা। মহেশদা, তুমি দুধটা দাও তাড়াতাড়ি। টাকাটা লিখে রাখো, আমি পরে এসে দিয়ে দেবো। ঠিক আছে। তুমি এটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও, আমি আসছি। আমি তোর সঙ্গে যাব। এত রাতে ওরকম একটা জায়গায় যাবি, রাস্তা বিপদ হলে কে দেখবে? অর্জুন দা, অনেক দেরি হয়ে যাবে। হোক না দেরি, বীরের জন্য এটা পৌঁছে দিই, তারপর একসঙ্গে যাব। তুই আমায় প্রমিস করেছিস তোর পাশে আমায় থাকতে দিবি, আমি এই সময়ও তোর পাশে থাকবো। চল। এখানে চলে আসুন। আরে আপনি ডক্টর সূর্য সেনগুপ্ত? তাহলে আপনি আমাকে চিনতে পারলেন স্যার। এক কাজ করুন, মিডিয়ার মতো আপনিও আমার জীবনের ইতিহাস খুলে বসুন। না মানে এরকম একটা হোটেলে আপনারা? স্যার আমরা ডক্টর, ও আর আমরা হেলথ সেন্টারে কাজ করি। আপনার জুনিয়রকে সেটা আমি বলেছি, কিন্তু উনি সময় দেননি, উনি শোনেননি। এই যে আমার আই কার্ড, আপনাদের দুইজনকে আবারও দেখাচ্ছি। সে ঠিক আছে, কিন্তু না স্যার, কিচ্ছু ঠিক নেই। যেখানে আপনারা আছেন সেখানে হাইওয়ের পাশে এই সমস্ত হোটেলে এগুলো চলে কি করে? আমাদের কাছে একটা ডেফিনিট খবর ছিল বলে আমরা ওই হোটেলে রেড করতে গেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আপনি সেখানে। স্যার আনফরচুনেটলি আমরা এখানে ঝড় বৃষ্টিতে আটকে যাই। আমরা কলকাতায় এসেছিলাম কিছু মেডিকেল ইকুইপমেন্টস নেওয়ার জন্য। আমাদের গাড়িটা চেক করতে পারেন, সেগুলো ওখানে রাখা আছে। স্যার আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, ঝড় বৃষ্টিতে আমরা আটকে গিয়ে বাধ্য হয়ে ওই হোটেলে উঠেছি। আর সেকেন্ডলি হোটেলে কি হয়, হোটেল কেমন
সেগুলো আমরা কি করে জানবো বলুন? তা ঠিক, কিন্তু ধরুন আমরা আগে থেকে জানতাম যে হোটেলটা কেন, জেনেও কি লাভ? আমরা কি করতাম? উই ডিডন্ট হ্যাভ এনি আদার অপশন। আমাদের কাছে তো অন্য কোনো অপশন ছিল না। আমরা কোথায় যাবো এই ঝড় বৃষ্টির মধ্যে? আর হোটেলে এই সমস্ত কি করে হচ্ছে? আর এগুলো যদি হয়েই থাকে তাহলে আপনারা কি করতে আছেন বলুন? আপনি যদি আগে বলতেন তাহলে ওরা ঠিক আপনাকে... আপনার কি মনে হয় স্যার আমি ওনাদের বোঝানোর চেষ্টা করিনি? আপনাদের অফিসারদের আমরা বারবার বলেছি, কিন্তু ওনারা কোনো কথাই শোনেননি, আমাদের এখানে নিয়ে এলেন। দেখুন স্যার, আমার যা বদনাম হওয়ার সেটা তো হয়েই গেছে। আমি চাই না ওর কোনোভাবে অসম্মান হোক। ও আমার জুনিয়র, ওর কোনো দোষ নেই। আর তার থেকেও বড় কথা, কাউকে ধরে নিয়ে আসার আগে এটা তো যাচাই করা দরকার যে সে কেন ওখানে গেছে, কি জন্য ওখানে আছে। দেখুন স্যার, আপনি আমাকে চেনেন কিন্তু ওনাকে নাই চিনতে পারেন। আপনার ওনার উপর বিশ্বাস নাই হতে পারে। না না, সেরকম ব্যাপার নয়। এক মিনিট স্যার। ইরা, হ্যাঁ আপনার আই কার্ডটা দেখান একটু। আই কার্ড? আই কার্ড দেখান। কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? দাঁড়াও, তোমাকে দারুণ একটা জিনিস দেখাচ্ছি। এসো এসো, কাছে এসো, কাছে এসো না। এই দেখো, দেখো তোমার দাদার কীর্তি। হোটেলে দাদার কপাল দেখছে একেবারে সোনায় বাঁধান। দাদাই, ইনিও কি মিশকা সেনের মতন আপনার একজন ক্লোজ ফ্রেন্ড? কি হলো স্যার, চুপ করে থাকবেন না, বলুন। কপাল। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।